তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভা বীরভূমের খয়রাশোলে। বিগত কয়েকদিন আগে সমাপ্ত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত 11ই অক্টোবর থেকে চলছে জেলা জুড়ে ব্লক ভিত্তিক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভা। সেরূপে দিন 13ই অক্টোবর সোমবার রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে বিজয়া সম্মেলনী সভা অনুষ্ঠিত হলো। এদিন তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব। বরণ পরবর্তীতে বিজয়া সম্মেলনী সভা শুরু হয়। উপস্থিত তৃণমূল নেতৃত্বরা আগামী 2026 বিধানসভা নির্বাচনে দুবরাজপুর বিধানসভা তথা খয়রাশোল ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য কর্মীদের আহ্বান জানান। বিজয়া সম্মেলনী এক ভ্রাতৃত্ব বন্ধন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের কর্মীদের এক স্থানে সমবেত করে রাগ অভিমান আক্রোশকে বিসর্জন দিয়ে সকলে ভ্রাতৃত্ব বন্ধনে একে অপরকে সাহস উৎসাহ দিয়ে সকল কর্মীদের 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কোমর বেঁধে মাঠে নামার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তাতে ভয়ের কোনো কারণ নেই। তার এই বার্তাতে খয়রাশোল ব্লকের কর্মীরা সাড়া দেন। আমরা আগামী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব। উপস্থিত ছিলেন বরানগর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, এসআরডি চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক দেবব্রত সাহা, জেলা পরিষদ সদস্য নারায়ণ হালদার, সদস্যা কামিলা বিবি, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং 2 সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে। ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শেখ জয়নাল সহ খয়রাশোল ব্লকের সর্বস্তরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা। খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। পঞ্চায়েত সমিতির সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, প্রধানরা আছেন, এখানকার বুথের ম্যাক্সিমাম লোক। বন্ধু, কয়েকটা কথা বলবো। আমরা 34 বছর রাত দেখেছেন, কিন্তু মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে লড়াই করছে এই বাংলার জন্য, এই সাধারণ মানুষের জন্য, এই খেটে খাওয়া মানুষের জন্য, এই দিনমজুরের জন্য, এই কৃষকের জন্য, এই ক্ষুদ্র ভাই বোনদের বেকার ছেলে মেয়েদের জন্য। তাই বন্ধু, আমাদের কাছে আমি বলতে এসেছি, 26-এর ভোট আমি মনে করি কোনো ভয় নাই, তবুও কিন্তু টাপটা কোন দিক থেকে বলছি, ওরা গোলমাল পাকাতে বাহাদুর, কাজে নাই অকাজে আছে। তাই আমি তৃণমূল কর্মীদের বলবো যে যেহেতু আমাদের ভোট 26-এ মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। আমরা ভাবতে পারেন 94খানা প্রকল্প যে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে, কার জন্য করেছে? আপনার আমার জন্য করেছে, সাধারণ মানুষের জন্য করেছে, খেটে খাওয়া মানুষের জন্য করেছে। মমতা ব্যানার্জি খুব বড় করে মেয়ে নয়, সাধারণ বাড়ির মেয়ে, বাড়ি তার বীরভূম, খুব সাধারণ ঘরের মেয়ে। সে মধ্যবিত্ত ফ্যামিলির কষ্টটা সে জানে, তার জন্যই কিন্তু তিনি 94খানা প্রকল্প করেছে। তাই মহাপুরাদের আমি বলতে এসেছি, আমার যারা মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের মেম্বার, প্রধানদের বলছি, অঞ্চল প্রেসিডেন্টদের বলছি, আপনারা লোকসভায় 4700 ভোটে বোধহয় নির্ণয় হচ্ছিল। সেই লিডটা আজকে কথা দিতে হবে 10টা অঞ্চলকে, সেটা 4700, 5000ই ধরলাম, সেটা আমাদের কিন্তু 15000-এ দিতে হবে। পারবেন তো? হ্যাঁ কি না? পারবেন? কথা বলছেন না? হ্যাঁ, বছরের আমরা কথা বলছেন না কেন? দেখতে এসছেন, কথা শুনতে এসছেন, বলতে আসেন নাই। কোন প্রকল্প আমরা বাড়িতে যাইনি। প্রচুরকার মধ্যে একটা লোক বলুন তো, কোন 94খানা প্রকল্পের ভিতরে একটা প্রকল্প বলুন তো পাই নাই? একজন দাঁড়িয়ে বলুন। সে ক্ষমতা বলার আমাদের নাই। এই ভদ্রমহিলা থাকলে, এই মমতা ব্যানার্জি থাকলে বাংলার ভালো হবে, বীরভূম জেলার ভালো হবে, সাধারণ মানুষের ভালো হবে।
কুচুকে কারো কথা শুনেন না, কুচুকের কথা শুনলে পায়ে কুল মারা হবে। সাময়িক ভালো লাগবে, কিন্তু অন্ধকার নেমে আসবে, সেদিন কিন্তু ভয়ঙ্কর অন্ধকার। তাই বন্ধু, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, একটা ভালো মেয়ে, সেটা তাকে নির্দেশ দিয়েছে বীরভূম আসতে হবে, সে ছুটে এসেছে কেন? শুধু নাই পারত, শুধু অভিষেককে বলতে পারতো আমি যেতে পারবো না, আমার কাজ। তোকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি। তাই আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা সবাই যারা অঞ্চলের মানুষ আছেন, বুথের প্রেসিডেন্ট আছেন, আপনারা এখন থেকে কালী পুজোর পর বুথে বুথে বসতে লাগুন। ভয় পাবেন না, আমাদের ভোটার লিস্টে নাম্বার দিতে পারবে না, আমরা অন্যায় করি না, বুঝতে দাঁড়াবে। বিহারের যারা আছে তাদের কাজ করতে বলবে। সেখানে যা করতে করেছে, এখানে আমাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, আর একটা মিটিং আছে দুর্গাপুরে। তাই আপনাদের কাছে অনুরোধ নিয়ে বলছি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি।